গেল ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ২১ জুলাই সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি চাকরিতে ৭% কোটা রাখার কথা বলা হয়েছে। কিন্তু এর আগে ১৬ থেকে ২০ জুলাই এই আন্দোলনকে ভর করে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক জ্বালাও পোড়াও ভাঙচুর করে নাশকতাকারীরা। এক পর্যায়ে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের নিরাপত্তা বিবেচনায় কারফিউ জারি হয় দেশ জুড়ে। এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়কে স্বাগত জানালেও এ নিয়ে নানা কথাবার্তা চলছে বিভিন্ন মহলে। তবে কোনো ধরনের নৈরাজ্যকে এ অবস্থায় সমর্থন ও জড়িত না থাকার কথা বলছিল আন্দোলনকারীরা। এ অবস্থায় প্রথমে কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়কারীকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় হেফাজতে নেওয়া হয় আরও ২ জনকে। গোয়েন্দা পুলিশ বলছে, নাশকতাকারীদের গ্রেফতার যেমন তাদের দায়িত্ব, কাউকে নিরাপত্তা দেওয়াও পুলিশের দায়িত্ব। গোয়েন্দা প্রধানের দাবি, নিরাপত্তার জন্য ৫ সমন্বয়কারীকে হেফাজতে নিয়েছেন তারা। পরিবারকে দুশ্চিন্তা না করারও আহ্বান জানান তিনি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। কারা কারা আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। এদিকে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে হামলা ও ভাঙচুরে জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোটা আন্দোলনে ভর করে নাশকতা চালায় তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। আবু হান্নান তালুকদার, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তিনি নিজেই বলেছেন মিরপুরে ১০ নম্বরে ছিল, এবং তিনি তার যে ২ নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এছাড়া আন্দোলনকে ভিন্ন খাতে নিতে গ্রেফতারকৃতরা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছেন বলে দাবি পুলিশের। গুজবকে আপনারা বিশ্বাস করবেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।